আগরতলার ভট্টপুকুর এলাকার পুষ্পাঞ্জলি মালাকার প্রথমবার বিয়ের পিঁড়িতে বসেছিল চরিলাম এলাকার এক যুবকের সঙ্গে। বিয়ের 5 দিনের মাথায় পুষ্পাঞ্জলি তার বাপের বাড়িতে ফিরে আসে। এরপর আর কখনো স্বামীর সংসারে পা রাখেনি। এরপর পুষ্পাঞ্জলির সঙ্গে মোবাইলে সম্পর্ক হয় আগরতলার মহেশখলা এলাকার এক নেশাখোর লম্পট যুবক উদয় দের। সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। বর্তমানে 5 মাসের অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূ পুষ্পাঞ্জলি। নেশাখোর লম্পট স্বামী উদয়দের অত্যাচারে বিষাক্ত হয়ে উঠেছে পুষ্পাঞ্জলির সংসার। বুধবার সোনোগ্রাফি করানোর জন্য টাকা দেওয়া নেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে স্বামী উদয়ের সাথে ঝামেলা বাঁধে স্ত্রী পুষ্পাঞ্জলির। অভিযোগ, উদয় নাকি ঘরের দরজা বন্ধ করে পুষ্পাঞ্জলির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এরপর মায়ে আমার কইছে, আমি বাইরে চিন্তা করছি স্টুপের থেকে আগুন লাগলে দূরে পুড়ে না। আমি আগে মারে গেছি আমার মেয়েরে, মা তুই আমার কাছে সত্যি করে যে স্টুপের থেকে আগুন লাগবে না, আমার মনে মানে না, তুই আমার কাছে আমি কেউ কাছে কইতাম না। যেহেতু আমার মায়ে আমার কইছে এমন এমন ঘটনা, গাজালে প্রথম কাজে লাগছে। এরপর যে মাই ভুল করছে, স্টুপের থেকে কেরোসিন ডাইলা মেজবারে যে আগুন লাগে বলে 500 টাকা দিচ্ছে। 500 টাকা দেওয়ার বদলে আবার 500 টাকা নিচ্ছে গা নিয়ে নেওয়ার বলে কিছু তুমি আমার দিচ্ছ, আমার ওজন আছে বা ওজন আছে বেতন লেগে তুমি টাকাটা নিচ্ছ কে লেগে। তো এই তুই বেশি কথা কইস না তোর কেরোসিন ঢেলে ফিরালাম। তো হ্যাঁ শাশুড়ি অন্য টাইপের কইছে, হেরে কইছে তুমি যেন কোনো পেটনিক অবস্থা, তুমি এই সময় এর দ্বারা ভালো মন্দ কিছু খাওয়ানোর খুঁজো না, হ্যাঁ ফার্স্ট তখন হ্যাঁ শাশুড়ি আমি করলাম জানি আমি কিতা কন কী অবস্থা, তো সবুজ মানে ভালো মন্দ খাইতেছে। তখন 500 টাকা লিয়েছে গেছে, ওরা গিয়েছে এমন ডিনার করছে। তো সেটা দোকান থেকে 500 কেরোসিন আনছে, আনি সেটা ধান নাইটি ডলিয়া দিচ্ছে, ডলিয়া দিয়া মেসের বাড়ি দিয়ে আগুন ধরা দিচ্ছে। জামাই কি কোনো ধরনের নেশা করতো? হ্যাঁ, জামাই এমনি মদ হোকায়, গাঁজা হোকায়, প্লাস হাতের মেদিন কোনো লোকের আমি তো জীবনে লইছি না। আমি সব ধরনের নেশা করে? হ্যাঁ, সব ধরনের মানে আছে না, সব ধরনের সব কোনো শুনি। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে পুষ্পাঞ্জলিকে। প্রথমে নিয়ে আসে আইজিএম হাসপাতালে, সেখান থেকে তাকে আনা হয় আগরতলার জিবি হাসপাতালে। পুষ্পাঞ্জলি রীতিমতো আতঙ্কে ভুগছে। বাড়িতে গেলে হয়তো শাশুড়ি আর স্বামী মিলে তাকে মেরেও ফেলতে পারে। গাঁজা কিনুনের লেগে আমার 500 টাকা আমার পিঠটা নিচে এর মধ্যে গাঁজা কিনে হয়েছে কত বড় ফুটলা দিয়া, না হইলে মনে হয় 200 টাকা গাছ হই। আমি সেতে গাজরি ফেলাই দিছি, আমার পিছা লইছে লইছে দেখে আমি বুঝি আমি বাড়ি মানুষ ধরে আমার মামার তো বোনের যে বিশ্রী খারাপ কথা বুঝতেছে, আমি পিছালা দিয়ে বাড়ি মারছি। হ্যাঁ গীতা করছে, এরপর মানুষ আইছে, আমি মানুষের ডাক দিছি বোধ হয় বইটা টিকা গেছে, যে মানুষ গেছে গায়ে দুয়ার লাগায় কেরোসিন ঢেলে দিছে, আমার আগুন লাগাই দিছে। ওই সময় বাড়িতে কে আছে? বাড়ির যার বড় মানুষ। তারা কি আইসি নাকি ওটা মানে চিৎকার শুনে? আমি তো আগুন নিবানোর লেগে বালতি জল ঢেলে দিছি আমার গাও, সেই নিবে না। ওই যে নিচে দিয়ে একটু জ্বলতেছে, তারপরে হ্যাঁ হাত দিয়ে নিবাইছে, দেখতেছে বেশি দিন লাগেছে না। এরপরে হ্যাঁ কে মন তোর হ্যাঁ নিচে দুয়ার গুলা কোথায় চেলো নিয়ে ঢুকাও, তাই নিচের গাও নিচে আগুন লাগাই দিচ্ছে। আপনার হাজবেন্ডের কি নাম? উদয়। কি প্রতিনিয়ত নেশা করতো? কি নেশা করতো? গাঁজা কন্টিনিউ ওটা তো আমার থেকে লুকাইয়া খা। হ্যাঁ, কতদিন আগে আপনাদের বিয়ে হয়েছে? 1 বছর। গোটা ঘটনাকে কেন্দ্র করে মলয়নগর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নেশাখোর লম্পট স্বামী উদয়দের বিরুদ্ধে পুলিশ এবারে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, সান্দন টিভি।